সকাল 11টায় তারা আসছিলেন, প্রায় 1 ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময় তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মূলত এই টিমে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান পার্লামেন্ট এবং অনেকগুলো দেশের প্রতিনিধিরা ছিলেন। তাদের বিভিন্ন রাজনৈতিক দল আছেন ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে, সেই সমস্ত দলের প্রতিনিধি ছিলেন, পার্লামেন্ট মেম্বার ছিলেন, ইউরোপিয়ান পার্লামেন্টের মেম্বার ছিলেন। তো এই টিম মূলত আসছেন বাংলাদেশে তারা ইলেকশন পর্যবেক্ষণের জন্য। আপনারা এটাও জানেন যে বাংলাদেশের বাইরে থেকে যে সমস্ত পর্যবেক্ষকরা আসছেন তার সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক আসছেন ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে। তো তারা এই বিষয়ে আমাদের সাথে আলাপে আসছিলেন, ইলেকশন নিয়ে তারা আলোচনা করেছেন, আমাদের প্রস্তুতির কথা যারা জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা কী পদক্ষেপ নিচ্ছি, নির্বাচন কমিশন, সরকার ইত্যাদির ভূমিকা সম্পর্কে তারা জানতে চেয়েছেন। আমাদের এক্ষেত্রে পলিসি বা সিদ্ধান্তগুলো কি, বা আমরা গত 22শে জানুয়ারি থেকে আরম্ভ হওয়া যে প্রচার চালিয়েছি সে সমস্ত বিষয়ে আমরা কি করেছি, কি বলেছি, কি আমাদের নির্দেশনা ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সম্পর্কেই তারা আলোচনা করেছেন। মূলত ইলেকশন পর্যবেক্ষণের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়গুলি তারা জানতে চেয়েছেন এবং বিভিন্ন বিষয়ে তারা তাদের পর্যবেক্ষণও তুলে ধরেছেন। কি তারা যে সমস্ত বিষয়গুলো দেখেছেন তারা এগুলো বলেছেন। কোনো জায়গাতে কোনো সমস্যা আছে কি না, আমরা কোনো থ্রেট ফিল করছি কি না, এই সমস্ত বিষয় তারা জানতে চেয়েছেন। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যেগুলো আমরা সময় সময় ইলেকশন কমিশনকে আমরা জানাচ্ছি। লোকালি রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার অথবা ইনকোয়ারি কমিটিতে যারা আছেন আমরা তাদেরকে সমস্ত বিষয়গুলো জানাচ্ছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তো আরও কয়েকটা টিম আমাদের এখানে আসবেন আজকে কালকে মিলিয়ে, অনেকেই দেখা করতে চাচ্ছেন। আমরা আলাপ আলোচনা করে তাদেরকে সময় দেব। এর মধ্যে ইউকে একটা ডেলিগেশন টিম আসবেন, টার্কির একটা ডেলিগেশন টিম আসবেন, আরও কয়েকটা ডেলিগেশন টিম আসতে চাচ্ছেন। তো আমরা আপনাদেরকে জানাবো, তাদের সাথে আলাপ করে। অনেকে দেশে এসে পৌঁছেছেন, সময় দিবেন। যেহেতু অন্যান্য দলের সাথেও তারা কথা বলছেন, ইসির সাথে কথা বলছেন, সরকারের সাথে অনেকে কথা বলছেন। তো সব মিলেই একটা সময় আমরা তাদেরকে ইনভাইট করব, আপনাদেরকে সেটা জানাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গতকালকে বা আজকে সকাল বা ভোর 7টায় নির্বাচনের ক্যাম্পেইনের যে সুযোগ ছিল এটা শেষ হয়েছে সকাল 7টায়। আর পরের 48 ঘন্টা হচ্ছে নির্বাচনী ক্যাম্পেইন করা যাবে না, অন্যান্য প্রস্তুতির জন্য রাখা হয়েছে। 12 তারিখ তো আমরা আশা করছি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। দুটো ভোট আমরা দেবো ইনশাআল্লাহ, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, ভোটাররা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং আনন্দ চিত্তেই ঢাকা থেকে স্ব এলাকায় যাচ্ছেন। তারা ট্রেনে, বাসে বিভিন্নভাবে তারা যাচ্ছেন। এটা খুবই ভালো লাগছে, যে এটা নিঃসন্দেহে একটি ভালো দিক। যদিও আমরা বিভিন্ন জায়গাতে খবর পাচ্ছি যে কিছু মানে অসৎ বাস মালিকরা ভাড়া বাড়িয়েছেন, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের বাড়িতে যেতে কষ্ট হচ্ছে, অতিরিক্ত টাকা তাদেরকে গুনতে হচ্ছে। কোনো জায়গাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। এগুলো তাদের এই উৎসবমুখর পরিবেশে তাদের গ্রামের দিকে বা বাড়িতে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ মানুষের এই চমৎকার স্বতঃস্ফূর্ত বলা যায় যে অংশগ্রহণ ভোটের জন্য, এটা নিঃসন্দেহে একটা ভালো দিক। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বা আমরা সবসময় বলে আসছি যে এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর আনন্দঘন নির্বাচন ও উৎসবমুখর পরিবেশে হবে। সেটাকে এনশিওর করার জন্যে সরকারের, নির্বাচন কমিশনের, প্রশাসনের সবারই দায়িত্ব রয়েছে। আমরা আশা করব যে সবাই এক্ষেত্রে স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন। আমরা বিভিন্ন জায়গা থেকে এখন খবর পাচ্ছি যে বিভিন্ন ধরনের বিশেষ করে যারা দুষ্কৃতিকারীরা বিভিন্ন ধরনের সমস্যা করছেন, আমাদের এজেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকেই তারা হুমকি ধমকি দিচ্ছেন, বাধা দিচ্ছেন। গতকালকে ভোলা 2-তে আমাদের একটা অফিসে, সেখানে পুলিশের একটা টিম গিয়েছিলেন, প্রশাসনটা টিম গিয়েছিলেন। কে বা কারা এগুলো বলেন, সেখানে গিয়ে অযথা কিছু হয়রানি করা হয়েছে। ঢাকা 15-তে আপনারা জানেন গতকালের রাত্রে চাদর মুড়ি দিয়ে মুখ ঢেকে, আমাদের কাছে ভিডিওটা আছে, আমাদের নির্বাচন অফিস যেটা আছে সেখানে তারা আগুন দিয়েছেন দুষ্কৃতিকারীরা। এই ধরনের কিছু অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটছে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়া লাগবে এবং আরও অ্যাক্টিভলি ভূমিকা পালন করা লাগবে। নির্বাচন কমিশনের নির্দেশনাকে প্রশাসন কতটুকু মানছে, আমাদের কাছে মনে হচ্ছে যে এক্ষেত্রে এখনও
একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য, সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের তৎপর হওয়া উচিত নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, আমরা তাদেরকে সেই ধরনের তৎপর দেখতে পাচ্ছি না। আমরা জানেন গতকালকে নির্বাচন কমিশনে গেছিলাম আমাদের 11 দলের পক্ষ থেকে। সেখানে আমরা কথাগুলো বলেছি যে বিশেষ করে মোবাইল যে নির্দেশনা ছিল এটা আমরা খুবই জনগণের উদ্বেগের কারণে আমরা বলেছি যে এটা প্রত্যাহার হওয়া উচিত, তারা প্রত্যাহার করেছেন। কিন্তু এরপরও আমরা আরও অনেকগুলো বিষয় বলেছি। সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এইটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। তো আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়মিত মনিটরিং করছি, আমরা আপনাদেরকে জানাবো। আমরা ইলেকশনের দিন পর্যন্ত নিয়মিত এখানে ব্রিফিং হবে। হয়তো আমরা আপনাদেরকে আগের টাইম বলতে পারবো না, তাৎক্ষণিকভাবে আমরা এখানে ব্রিফিং করব। আমাদের একটা আইডিয়া আছে যে প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো ব্রিফিং করা। এটা আজকেও হবে, কালকেও হবে এবং ইলেকশনের দিন হবে। তো আজকে আমরা বিকেলে একটা ব্রিফিং করব, আপনাদেরকে জানাবো। যেহেতু অনেকগুলো ডেলিগেশন আসবেন, ডেলিগেশনের টাইমটা ঠিক হলে আপনাদেরকে আমরা জানাবো, যাতে আপনারা এখান থেকে কাভারেজটা দিতে পারেন। জি, এটা গতকালকে আমরা যখন এটা আলোচনা করি, ওনারা আমাদেরকে তাৎক্ষণিকভাবে আশ্বস্ত করেছেন যে এটা এখনই প্রত্যাহার হবে, যে নির্দেশনা দিয়েছিলেন সেটা প্রত্যাহার হয়ে যাবে, অর্থাৎ মোবাইলটা ইউজ করার যে স্বাভাবিক নিয়ম সেটাই হবে। এক্ষেত্রে যে সমস্ত বিধিবদ্ধ নিয়ম আছে সেগুলো তো অনুসরণ হবে। পরবর্তীতে 5টার মধ্যেই তো ওনারা বলেছেন যেটা মোবাইলের ব্যবহারের যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার করেছে। এটা তো ডিক্লেয়ার করেছেন ইসি সচিব এবং পরবর্তীতে সব মিডিয়াতে আসছে গিয়ে। আমরা নিয়মিত পর্যবেক্ষণ করছি, যাদের ব্যাপারে আমরা বলেছি এবং এটা সুনির্দিষ্টভাবে আমরা বলেছি যে প্রশাসনের কিছু ব্যক্তি আছেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের যেখানে যে ভূমিকা, সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি। তো ওনারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি পর্যবেক্ষণ করব এবং এই ব্যাপারে যদি দৃশ্যমান উন্নতি না হয় তাহলে আমরা এই বিষয়ে আরও তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাবো। নির্বাচনের আগে আমরা বিভিন্ন এই অংশ অলরেডি কিছু মানুষ প্রশ্ন করছে, নির্বাচনের দিনেও যদি এরকম হয় এগুলো ভোটের মাঠে আতঙ্ক তৈরি করবে কিনা, প্রশাসন আরো অ্যাক্টিভ যদি না হয় বা বলে আরো বেশি অস্ত্র থাকবে যদি ভোটের ক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে পরিবেশ। আমরা প্রথম থেকে বলে আসছি যে বিপুল পরিমাণে অস্ত্র সন্ত্রাসীদের হাতে আছে, লুট হওয়া অস্ত্রগুলো আছে, অবৈধ অস্ত্রগুলো আছে, লাইসেন্সবিহীন অস্ত্র আছে। বিগত সময়ে যারা দায়িত্বে ক্ষমতায় ছিলেন 15-16 বৎসর, তারা তাদের অনেক নেতাকর্মীকে অস্ত্র দিয়েছেন, যেটা দৃশ্যমান আমরা দেখেছি 2024-এর আগস্ট মাসে, জুলাই মাসে এই সমস্ত অস্ত্র নিয়ে তারা মানুষের উপর হামলা করেছিলেন। এগুলো উদ্ধার করার জন্য আমরা সবসময় চাপ দিয়েছি। অবৈধ অস্ত্র উদ্ধার হওয়া উচিত এবং জনমনে যাতে একটা নিশ্চয়তা আসে যে কোনো ধরনের অবৈধ অস্ত্র মানুষের উপর হামলা হবে না, যেটা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড অথবা রেজাউল করিমের হত্যাকাণ্ড সেগুলো প্রমাণিত হয়েছে। তো এই ধারাবাহিকতা তারা করছেন। তবে কোনো অবস্থায় যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত না হয়, এমন কার্যক্রমের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছেন তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আমরা মনে করি। আমরা নির্বাচন কমিশনকে এই সমস্ত বিষয়গুলো বলেছি যে প্রশাসনের একটা অংশের পক্ষপাতদুষ্ট আচরণ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ একটি দলের দিকে হেলে পড়ার বিভিন্ন আলামত আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো যদি ওনারা নিউট্রাল না করেন, নিরপেক্ষ ভূমিকা পালনে যদি তাদেরকে বাধ্য না করেন, তাইলে তো নিঃসন্দেহে নির্বাচনটা প্রশ্নবোধক হবে। তো এই সমস্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ তারা গ্রহণ করবেন বলেছেন। না করলে আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান জানাবো। কোন অবস্থায় এই জাতি কোনো ভায়াস নির্বাচন অথবা পাতানো নির্বাচন
মেনে নেবে না। নির্বাচন কমিশনকে এটার জন্য পূর্ণ দায়িত্ব তাদেরকে নিয়ে কাজ করতে হবে। জি ধন্যবাদ। আমরা একটু ইংরেজিতে সামান্য একটু ব্রিফিং হবে সংক্ষেপে। জি মিডিয়া।